আপনি তো বললেই উঠে যাবে। একটা জোরে হাততালি হবে সবাই মিলে। বৈশাখকে যারা গড়িয়া পিঠে উৎসব সমস্ত শিল্প মেলাকে দায় পরিণত করলেন। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা। আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত। স্টোরি লাইনটা এখানে একটা নতুন ফেনোমেনা, একটা টাইম ভর্টেক্স বলে একটা ফেনোমেনাকে কেন্দ্র করে গল্পটাকে করা হয়েছে। এমন একটা ফেনোমেনা যেখানে এটি একটি সময় ঘূর্ণির মতো, যদি সমুদ্রের মধ্যে যেমন ঘূর্ণি হয় সেরকম ভাবে সময়ের মধ্যে যদি ঘূর্ণি হতো। পয়লা বৈশাখ এই একটি পার্টিকুলার দিনের প্রত্যেক দিনের সময়সীমাটা একটু একটু করে কমতে থাকে বেসিক্যালি। তো এরকম একটা ফেনোমেনাকে নিয়েই তার মধ্যে আটকে পড়া তিনটি মানুষের গল্প। বাই চান্স তিনটে মানুষ আটকে পড়েছে, সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে এবং তার সাইন্টিফিক রিজনস অ্যান্ড এক্সপ্লেনেশনস সেটাকে ঘিরেই গল্পটি। এই তো আলাদা কিছু করতে চায়, তবে এটা মনে হয় সত্যি একটু আলাদা ভিন্নই হয়ে যাচ্ছে বিষয়টা। এরকম ছবি আমরা দেখি অনেকই অন্যান্য জায়গায়, বাংলা খুব একটা করা হয় না। খুবই ভালো, সব ট্রেলার মিউজিক যা যা রিলিজ হলো, জাস্ট রিলিজ হলো 3 দিন আগে, তাতে আমরা দুর্ধর্ষ রেসপন্স এইটুকু সময়ই পেয়েছি। আগামী দিনে নিশ্চয়ই আরো পাবো। এখনো বিষয়টা মানুষের কাছে পৌঁছতে হতে একটু টাইম লাগবে, বিকজ আমার এটা প্রথম ছবি। তো আশা করছি আরো ভালো রেসপন্স পাওয়া যাবে, সামনের দিনে ছড়িয়ে যাবে বিষয়টি। গল্পটা আমি আগে লিখেছি, আমি তো এইভাবে করি না, গল্পটা আগে লিখেছি, তারপরে স্ক্রিপ্ট লিখেছি এবং তারপরে প্রচুর চিন্তা ভাবনার পরে, প্রচুর এক্সপেরিমেন্টের পরে আমি এই কাজটা করেছি, যাকে যে ক্যারেক্টারটিতে মানাতে পারে বলে আমার মনে হয়েছে। হ্যাঁ, চিত্রনাট্যটা আমি এবং চৈতি দুজনে মিলে লিখেছি। গল্পটি আমার লেখা, ওই সংলাপ এবং চিত্রনাট্য আমি আর চৈতি দুজনে মিলে লিখেছি। আমি আর চৈতি দাশগুপ্ত। এর মধ্যে 4টি গান রয়েছে। সামনের মাসেই রিলিজ হবে। এখনো আমরা শিওর হতে পারিনি ডেটটা, তাই বলতে পারছি না, তবে আশা করছি জানুয়ারি মাসেই কোনো একটি দিনে এটা রিলিজ হবে। নমস্কার, আমি চৈতি দাশগুপ্ত, আমি জুলিয়ান 13-এর ভোকালিস্ট। জুলিয়ান 13 পয়লা বৈশাখে টোটাল সাউন্ডটাই করেছে, 4টে অরিজিনাল গান এবং তার সাথে পুরো ব্যাকগ্রাউন্ড স্কোরিং। পয়লা বৈশাখ একটা খুব ইন্টারেস্টিং গল্প, একটা সায়েন্স ফিকশন প্রজেক্ট। তো সেটার ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে গিয়ে আমরা অনেক রকম ভাবনা চিন্তা করে কিরম করলে ভালো হবে। সায়েন্স ফিকশন অথচ একটা বাঙালি গল্প, বাংলা পটভূমিতে, সেই বাঙালি আনাটাও থাকতে হবে। সবকিছু ভেবেচিন্তে কাজটা করা, ভালোই লেগেছে কাজটা করে। আর এতে 4টে গান আছে, নেশার বিজ্ঞাপন, শুভ নববর্ষ, গোলক ধাঁধা, আর হচ্ছে সিউ অন দি আদার সাইড। তো এই 4টে গানই শুনবেন। আমাদের এই 4টি গান রিলিজ হবে এফএমডি বাংলাতে। এফএমডি বাংলা আমাদের অডিও লেভেল, সবাই সাবস্ক্রাইব করুন এফএমডি বাংলাকে এবং পয়লা বৈশাখ শুনুন। আর আমাদের শুভ নববর্ষ হচ্ছে টাইটেল ট্র্যাক, যে টাইটেল ট্র্যাক অলরেডি রিলিজ হয়ে গেছে এফএমডি বাংলায়। হ্যাঁ, মেনলি আমাদের ব্যান্ডে এই 4টে গান আছে, সেই 4টে গানের মধ্যে 2টো আমি গেয়েছি, বাকি 2টো আরেকজন গেয়েছে। তো বেসিক্যালি অর্পদা গেয়েছে। তো এই 4টে গানই আমাদেরই তৈরি করা, জুলিয়ান 13-এরই কাজ। ছবিটা, হ্যাঁ যেটা বললেন সায়েন্স ফিকশন, ছবিটার নাম পয়লা বৈশাখ। অ্যান্ড এরকম এই ছবিটা মানে সায়েন্স ফিকশন বাংলায় লাস্ট বড় পর্দার জন্য কবে হয়েছে আমি অনেক আগে হয়েছে। আই গেস পাতাল ঘর কি সায়েন্স ফিকশন বলা যেতে পারে? না, সায়েন্স ফিকশন বলতে যাবো। রাইট রাইট। সো দিস ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা একটা এরকম বড় স্কেলে একটা সায়েন্স ফিকশন করতে চলেছি। অ্যান্ড পরবর্তীতে এটা আমার প্রথম ছবি, সো ডাবল এক্সাইটমেন্ট। সো ইয়া, আমি সাধারণত যে ভিলেনের রোল করি, এখানে ভিলেন নয় এটুকু বলতে পারি প্রাথমিকভাবে। ওই এক আত্মীয় আর কি। কারণ কি হয়, এটা পুরো বাঙালি পরিবারের যে স্ট্রাকচার আছে না, মানে একটা ছেলে একটু অন্যরকম। এবার সেই অন্যরকম মানে আমরা তাকে হয় পাগল বলি, অথবা ভাবি যে মেন্টালি কোথাও ডিস্টার্ব আছে বা এই করি সেই করি। এবার দেখবি বাঙালির একটা খুব মানে এই যে পাগল বলে দেওয়া খুব সহজ হয় এটা, কিন্তু এখন তো পাগল শব্দটা বলা যায় না আর কি, আমরা টেলিভিশনে ব্যবহার করতে পারি না, কোথাও পাই না আর কি। আর কি সব যেন অন্যরকম বলে আর কি, ওই মানে হ্যাঁ কি যেন একটা ইংরেজি টানও আছে খুব সুন্দর আর কি, স্পেশাল স্পেশাল আর কি, হ্যাঁ এরকম বলা হয়। তো এইখানে আমি যেহেতু পরিবারের অংশ, সেখানে আমাদেরও প্রাথমিকভাবে মনে হয়েছিল এগুলো একটু স্পেশাল কিছু আছে, কিন্তু খুব টেনশনও ছিল, ভয় ছিল। তো গল্পটার মজাটা ওইখানে একটু মানে খুব মজার আর কি। সায়েন্স ফিকশন কিনা এখনো খুব এক্সপ্লেইনড নয়, যে একটা লোকে টাইম ট্রাভেল করে কি করে করে, তার যে খুব বৈজ্ঞানিক যুক্তি এখনো পর্যন্ত খুব আবিষ্কার হয়েছে এরকমও নয়, আবার ঠিক ওই রকমও নয়, টাইম ট্রাভেল নয়। তো এইটাই বাংলায় মজা, যে বাংলাতে নতুন জনার খুব হচ্ছে আর কি। মানে এতদিন আমরা ব্যোমকেশ, ফেলুদা, সাউথের কপি, অমুক তমুক নানান রকম দেখেছি, ভালো সাহিত্য নির্ভর ছবিও দেখেছি। সরি, সাউথের কপি বলাটা ঠিক হয়। আচ্ছা, এনিওয়ে,
তো এরকম নানান রকম দেখেছি, কিন্তু এটাও আরেকটা ধরন, এই ধরনটা একেবারে খুব মৌলিক, ফলে যেটা খুব স্ট্রং একটা জায়গা তৈরি করবে বাংলা সিনেমা, যেটা আমার মনে হয়। একটা বৈজ্ঞানিক থিওরি যেটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে সারা পৃথিবীতেই। তা বিভিন্ন প্যারালাল টাইম প্লেন, টাইম বডিস, এরকম কতগুলো বৈজ্ঞানিক থিওরি যেটা এখনো প্রমাণিত নয়, মানে থিওরিটিক্যালি এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। সেরকমই একটা বিষয় নিয়ে আমাদের এই ছবিটা, এবং এটা কল্পবিজ্ঞান নয়, ওইরকম থিওরির উপর বেস করে একটা আমাদের নায়ক, ছবির নায়ক স্নেহম, চরিত্রের নাম ইন্দ্র। ইন্দ্র একটা ঘটনায় মুখোমুখি হয় এবং সেখান থেকে তার জীবনে কি সমস্যা তৈরি হয় এবং তার পারিপার্শ্বিক কি কি বদল হতে থাকে বা আটকে যায়, বদলাতে থাকে, বদল বন্ধ হয়ে যায়। এমনি প্রত্যেকটা সেকেন্ডে তো আমাদের পারিপার্শ্বিক বদলাচ্ছে, তার জীবনে বদলানোটা বন্ধ হয়ে যায় বা কি কি বদল হতে থাকে, এরকম নানান রকম প্রশ্ন নিয়ে, বৈজ্ঞানিক প্রশ্ন নিয়ে আমাদের এই ছবি, এই ঘটনাটা। আমাদের ডিরেক্টর অর্ক দাশগুপ্ত সেভাবে একটা প্রাঞ্জল গল্পের মাধ্যমে ব্যাপারটা বলা হয়েছে, সে সেভাবেই তৈরি করেছে। এটা একটা ধাঁধা হোক সবার কাছে, সেটা হচ্ছে আগামীকাল 1লা জানুয়ারি সকালবেলা ঘুম থেকে উঠলাম 1লা জানুয়ারি, পরশু দিনও সকালবেলা ঘুম থেকে উঠলাম 1লা জানুয়ারি, তারপরের দিনও সকালবেলা ঘুম থেকে উঠলাম 1লা জানুয়ারি, কি হবে? এই গল্পটা কি বলে দিল? গল্পটা বলে দিল, গল্পটা বলে দিল। হ্যাঁ, মানে এটা খুব মজা। বৈশাখ শব্দটার সঙ্গে আমাদের একটা অন্যরকম অ্যাসোসিয়েশন, বাঙালি রন্ধ্রে রন্ধ্রে বৈশাখ। হ্যাঁ, 25 তারিখটা আমার একেবারে কাছে, কিন্তু এই গল্পের সাথে যদি নাম 1লা বৈশাখ, কিন্তু এই গল্পের সাথে একটা দিক থেকে আছে, যদি হ্যাঁ ডেটটা ইম্পর্টেন্ট, বাট বৈশাখ শব্দটা যে আমাদের যে অ্যাসোসিয়েশন দেয় না, তার সেইটার সাথে গল্পের কিন্তু কোনো নেই। বাট আরেকটা দিক থেকে যদি রূপক অর্থে ধরি, রূপক অর্থে কিন্তু আছে। 1লা বৈশাখ যেমন একটা নতুন কিছুকে, নতুন বছরকে আমাদের কাছে নিয়ে আসছে, তেমনি এই ছবিটা কিন্তু একটা নতুন ছবি, নতুন ধরনের ছবি। এই জায়গাটা অন্তত বৈশাখের জায়গাটা আমি কানেক্ট করতে পারি। আচ্ছা, তোমাদের জীবনে এরকম কোনো ডেট আছে যেটা বারবার এরকম ফিরে আসতে চাও, বা না আসুক এরকম কোনো ডেট হতে পারে? বারবার ফিরে আসুক এটা সবাই চায়, নিজের জন্মদিনটা বারবার ফিরে আসুক, তাহলে নিজেদের বেঁচে থাকাটা এস্টাবলিশ হয়। আর বিবাহিত পুরুষদের কাছে যে দিনটা ফিরে না আসলে ভালো হয়, সেটা না বলাই ভালো। মানে একমত না হয়, আমাদের জেনারেশন ওয়াইজ কয়েক বছরের তফাৎ, হলে ওইভাবে বলতে গেলে আমি একই জেনারেশন তো, মানে না না এরকমটা বলা ঠিক হবে না, বাড়িতে গেলে ঢুকতে দেবে না, না 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 ওরকম নয়। মানে শান্তিদাস খুশি এবং অনিন্দ্যদা মৃত্যু, এটা বোঝা যায়, এইটা বোঝা পৃথিবীর সমস্ত পুরুষ মানুষের মৃত্যু আর কি। কি হয়, এরকম কিছু দিন থাকে, যেমন জন্মদিনটা বললো না, এরকম হয় যে মেয়ের জন্মদিন, হ্যাঁ, বা ধরো অ্যানিভার্সারি, যেগুলো সত্যি স্পেশাল ডে আর কি। মানে যতটা নিজেদের জন্মদিনও নয়, যতটা মেয়ের জন্মদিন আসলে যতটা হয়, তাহলে যাদের সন্তান আছে তারা ভালো সেটাকে রিলেট করতে পারবে। ভাইয়ের কোনো সন্তান হয়নি, ভাই নিজেই আরেকজনের সন্তান, তাহলে ওই বাবাকে এই পড়াশোনা করলে পরে বাবা ঠিক সেই মুখ উপকৃত হয়। সো এটা খুব মজার আর কি। মানে কি হয়, পরবর্তী জেনারেশনে আমরা তো মোটামুটি একটা জায়গা পার করে ফেলেছি, এবার কি নেক্সট এর ভেতর থেকে সেটাকে দেখতে চাই, বা তাকেই আমরা সেই জায়গাটা দিতে চাই। যেখানে আমার এটা খুব স্পেশালি হয়, মেয়ে আমার অঙ্কে খারাপ রেজাল্ট করে, কিন্তু অঙ্ক তো কিন্তু আমার বউ বা অঙ্কে খুব ভালো, কিন্তু পুরো দিকটা পাইনি, বা আমার মাথা পেয়েছে অঙ্কে, অঙ্কে খুব খারাপ রেজাল্ট করে। কিন্তু আমার কষ্ট হয় যে একটা বাচ্চাকে অঙ্ক তো সারা জীবনে, আমরাও তো পড়েছিলাম, কোনো কাজে আসছে না, সেই গুটিয়ে গুটিয়ে অভিনয় বই পড়তে হচ্ছে, না ভালো সিনেমা দেখতে হচ্ছে, নয়তো দর্শন করতে হচ্ছে, নয় থিওরি পড়তে হচ্ছে, অঙ্ক কোনো মেন নেই, কিন্তু সেই ঘষাতে মাস্টার ডিগ্রি পর্যন্ত অঙ্ক করতে হচ্ছে। যদিও ব্যক্তিগতভাবে আমার 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যতগুলো অঙ্ক পরীক্ষা দিয়েছি, সবগুলো যোগ করলে 100 হবে না, মানে 13 দিন 2.5 ভালো হচ্ছে আমার পুরো নাম্বার আর কি। ঠিক তেমনি ভাবে আমি মেয়েকে যখন অঙ্ক করতে গিয়ে মাথা চুলছে, আমার তখন খুব কষ্ট হয়। এই অঙ্কটা যদি জীবন থেকে মুছে যায়, একমাত্র টিডিএসটা বাদ যায় যখন, তখন ওই অঙ্কটা একটু মনে করতে হয় যে ঠিক টিডিএসটা বাদ গেল তো, এছাড়া অঙ্ক, আর অঙ্ক করে জীবন চলে না। অঙ্ক করে কিছু অঙ্ক দরকার হয়, অবশ্যই দরকার হয়, তো অঙ্ক করে তো জীবন চলে, মানে আমাদের জীবন অন্তত আমরা তো সেভাবেই ভাবি, অঙ্ক করে জীবন চলে না, জীবন জীবনের মতো চলে।
হ্যাঁ, কারুর মাথা পরিষ্কার থাকলে অঙ্ক ভালো লাগে, কারুর মাথা অঙ্ক পছন্দ করে না, এই আর কি। এই ডেটটা বারবার ফিরে যেতে চাইবো, সেটা সম্ভবত শুটিং এর ফার্স্ট দিন, বিকজ সেই দিন আর কি টেনশন এক্সাইটমেন্ট সবকিছু মিলিয়ে আর কি মানে কোন দিকে যাবো ঠিক বুঝতে পারছি না। বাট সেখানে সেদিনকে আর কি আমার পরিচালক বা আমার কো অ্যাক্টার্সরা, আমার সিনিয়ররা যারা যেভাবে আমাকে গাইড করেছিল, ওই এনার্জিটা, ওই আই ফিল দ্যাটস সামথিং হুইচ আই উড লাভ টু গো ব্যাক টু অ্যাগেন।